শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। কোচবিহার ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝুম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। সকালবেলা ঘুম থেকে উঠে সামনের দরজাটা খুলে দিচ্ছি আর বাইরে একটু বেরোলাম বাইরের আবহাওয়াটা দেখার জন্য। আজকেও আকাশটা মেঘলা মেঘলা, আর আজকে একটা বিশেষ দিন, তো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই তো একটু হাঁটাহাঁটি করে নিলাম। এখন ঘরের মধ্যে চলে যাচ্ছি আর ঘরটা ঝাড় দিয়েছি, এখন বারান্দাটা ঝেড়ে নিচ্ছি। দেখেছো কত ধুলো হয়েছে? কালকে ঝাড় দিয়েছিলাম, আজকে আবার দেখো বিকেলে ঝাড় দিয়েছি, সকাল হতে হতে দেখো কত ধুলো হয়েছে। রাস্তার সাথে যেহেতু বাড়ি, আর রাস্তার সামনে দিয়ে না অনেক ট্রাক্টরগুলো যায়। যেহেতু আমাদের পাশে যে নদী আছে বাড়ির পাশে, সেখানে বালু তারপর পাথর এগুলো পাওয়া যায়। তো সব সময় ট্রাক্টরগুলো বালু পাথর নিয়ে যায়, আর সেজন্যই ধুলোবালিটা একটু বেশি আমাদের বাড়িতে। আর আমাদের এখানকার ওয়েদারটা না খুব খারাপ, আর যেহেতু একটু পাহাড়ি এলাকা টাইপের আমাদের এখানকার জায়গাগুলো, ডুয়ার্সের কাছাকাছি যেহেতু, তো ধুলোবালিটা একটু বেশি। আর এদিকে দেখো এখন আমি উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর ধুলো, শুধু ধুলো আর ধুলো। আর যেহেতু বাড়িতে বালু মাটি দেওয়া হয়েছে, সেজন্য ধুলোর আরটা আরও বেশি। কি আর করা যাবে, এভাবেই চলতে লাগবে। আর এদিকে দেখো আমার শাকগুলো কি সুন্দর হয়েছে, পাট শাকগুলো, আর কুমড়ো গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো একদিন কুমড়োর ডগা ছিঁড়ে খেতে লাগবে। আর এদিকে দেখো উঠান ঝাড় দিয়ে আমি বাসনও মেজে নিয়েছি আর জল তুলে ঘরে নিয়ে আসলাম। আর কবিতররা তো খাওয়ার জন্য পাগল হয়েছে, ওদের এখন দেখো আমি খেতে দিচ্ছি। আর যেই দেখেছে আমার হাতে ভাত, অমনি দেখো সবগুলো নিচে নেমেছে আর কি সুন্দর করে খাচ্ছে এখন। সকালবেলার বাসি কাজ বাজ কমপ্লিট আমার। তো তারপর তো আমি গরম জল খাই, তোমরা জানো, গরম জল করে খেয়েছি। খেয়ে দেখো এখন চা করে নিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে এসছে। তো আজকে যেহেতু ছেলের বার্থডে, তো আমার তো বার্থডে করার ইচ্ছে ছিল না, কিন্তু ছেলে খুব বাহানা ধরেছে, তোমাদের তো আগেই বলেছি। তো সেই জন্য ও বাজারে চলে গেছে আর আমি এখন একাই চা খাচ্ছি। চা খাওয়ার পর দেখো, যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান হবে, ছোট হোক আর বড় হোক, অনুষ্ঠান যেহেতু, তো একটু তো বাড়িঘরটা পরিষ্কার করতে লাগবে, তাই না? তো দেখো ঘরের ফার্নিচারগুলো এখন মুছে নিচ্ছি, খাটটা মুছে নিচ্ছি। আমাদের বাঙালি বাড়িতে যাই হোক না কেন, কোনো অনুষ্ঠান কিংবা কেউ আসুক, তো ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে ভালো লাগে না, তাই না বন্ধুরা? অনেকে দামি দামি জিনিসপত্র দিয়ে ভালো করে সুন্দর করে ঘর গুছিয়ে রাখে, কিন্তু যার যেটা সামর্থ্য সে সেটা করে, তাই না? আমার যেটুকু আছে সেটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমাকেই সব কিছু কাজ করতে লাগবে, তো কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। আর বিছানার চাদরটা এখনই চেঞ্জ করব না, পরে চেঞ্জ করব, কেননা বারবার ছেলে তারপর আরও কেউ যদি আশেপাশে আসে বসবে, সেজন্য একবারে বিকেলবেলা চেঞ্জ করব। ঘর গোছাতে গোছাতে দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে।
আর কয়েকদিন আগে তো তোমাদের বলেছিলাম যে এখন আমরা রেশনের চাল খাচ্ছি, তো চালের বস্তাও নিয়ে এসছে। আর এদিকে দেখো আমার যা আর পাশের বাড়ি একটা বাচ্চা, তো সবাই মিলে আমরা এখন সবজি কাটতে বসেছি। এদিকে আমরা সবাই সবজি কাটছি আর আরাধ্যা দেখো আমার সাথে দুষ্টমি করছে, মাথার মধ্যে একটা জবা ফুল লাগিয়ে দিয়েছে আর বলছে ঠাম্মি একটু ভিডিও করো। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওর দুষ্টুমিগুলো। আর এদিকে দেখো বন্ধুরা, পাশের বাড়ির একটা ভাঁজ থেকে রান্না করতে দিয়েছি, ও এখানে দেখো উনুনে রান্না করছে, এখন মাছের ঝোল করছে আর চিকেন নিয়ে এসছে আর ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি, ডাল, চাটনি এগুলি হবে। আর বেশি লোকদের বলা হয়নি, কেননা আকাশটাও ভালো না আর টাকা পয়সারও তো একটা কথা আছে, তাই না? তো সেই জন্য যতটুকু না করলে হয় না, পাড়ার শুধু বাচ্চাদের, যাদের সাথে আমার ছেলে খেলে ওর বয়সী, ওই বাচ্চাদেরই শুধু বলা হয়েছে। আর এদিকে দেখো বেলুন দিয়ে ঘরটা সাজানো হচ্ছে, তো ঘরটা সাজানোর পর তোমাদের সাথে শেয়ার করছি কীরকম হয়েছে, কমেন্ট করে জানিও। আমাদের গরিবের ঘরবাড়ি, মানে বার্থডের ঘরবাড়ি, যতই হোক ওর এই দিনটা যেহেতু স্পেশাল, তো সবার সাথে বন্ধু বান্ধবীর সাথে কাটাতে চায়, আনন্দ করতে চায়। তো ওর মন রক্ষা করার জন্য, মন ভালো করার জন্যই ছোট্ট একটু আয়োজন করা হয়েছে। তো এখন দেখো কেক কাটবে ও। সবাই রেডি? হ্যাঁ হ্যাঁ রেডি, 1 2 3 ভালো করে দিস।
মেলা টাকা পাচ্ছিস তো বন্ধুরা দেখো কেক কাটার পর সবাই এখন খেতে বসেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। বার্থডের ব্লগটা কীরকম লাগলো, ছোট্ট করে বার্থডের আয়োজন করেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।